নমস্কার, আপনারা শুনছেন উত্তরে কণ্ঠ। উত্তরে কণ্ঠ থেকে আমি প্রভাত বসাক, তুফানগঞ্জ, কোচবিহার। গত 4 মে রাজ্য বিধানসভা নির্বাচনে বিজেপি জয়লাভ করেছে এবং শ্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে পশ্চিমবঙ্গে প্রথম বিজেপি সরকার গঠিত হয়েছে। শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় 9 মে শপথ নিয়েছেন। আগামী 16 আগস্ট 2027 শুভেন্দু অধিকারীর 1 বছর পূর্ণ হবে। আপাতত 100 দিন পূর্ণ হয়েছে। শুভেন্দু সরকারের এই 100 দিনের কাজকর্ম নিয়ে প্রতিবেদন পেশ করতে বসলাম। জনগণের মধ্যে শুভেন্দু সরকার নিয়ে প্রচণ্ড কৌতূহল আছে। স্বাধীনতার পরবর্তীকাল সময়ে দীর্ঘদিন কংগ্রেস রাজত্ব করেছে, দীর্ঘ 35 বছর সিপিএম রাজত্ব করেছে এবং 15 বছর ধরে তৃণমূল রাজত্ব করেছে। যদিও বিজেপির তাত্ত্বিক স্রষ্টা স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের কনিষ্ঠ পুত্র ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এই কলকাতার অর্থাৎ পশ্চিমবঙ্গের লোক, তবুও বিজেপি পশ্চিমবঙ্গে তেমন কলকে পায়নি। বঙ্গ বিজেপিতে অনেক ভালো ভালো লোক এসেছেন, কিন্তু নেতৃত্ব তৈরি হয়নি। নেতৃত্ব বলতে সর্বজিৎ তপন সিকদার এবং দিলীপ ঘোষ কিছুটা সফল হলেও ঠিক মুখ্যমন্ত্রী হওয়ার মতো যোগ্যতা অর্জন করেন। বিজেপির ভিতর এটার বড় অভাব দেখা গেছে। শুধু নেতৃত্ব দিলেই হবে না, মুখ্যমন্ত্রী হবার মতো কিছু অতিরিক্ত গুণ থাকা বাঞ্ছনীয়। বিজেপি নেতৃত্বে সেই অভাব পূরণ করেছেন শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়। শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় খাস বিজেপির প্রোডাক্ট নয়, তৃণমূল থেকে এসেছেন। 21 বিধানসভা নির্বাচনে মাথামোটা দিলীপ ঘোষের অপরিপক্কতা ও মমতা ব্যানার্জির সূক্ষ্ম রাজনৈতিক মারপ্যাচ না বোঝার কারণে বিজেপি হেরে গিয়েছে। মাননীয় দিলীপ ঘোষের কাঁচা কথাবার্তা পশ্চিমবঙ্গের মানুষ ভালোভাবে নেয়নি। হয়তো মাঠের রাজনীতিতে দিলীপ ঘোষ সফল, কিন্তু মুখ্যমন্ত্রীর দৌড়ে সফল নয়। মুখ্যমন্ত্রী হতে গেলে নিজের দলের ভিতর গ্রহণযোগ্যতা থাকলেই হবে না, জনসাধারণ ও বিরোধী দলের কর্মীদের মধ্যেও গ্রহণযোগ্যতা থাকতে হবে। এই গুণ শ্রী শুভেন্দু অধিকারীর মধ্যে পুরো মাত্রায় আছে। ভবিষ্যৎ দ্রষ্টা ও ভারতবর্ষের চাণক্য বলে কথিত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি ঠিকই উপলব্ধি করতে পেরেছিলেন পশ্চিমবঙ্গের বিজেপিতে শুভেন্দু অধিকারীর মতো নেতৃত্বের প্রয়োজন আছে। তাই শ্রী শুভেন্দু অধিকারী যখন তৃণমূল দলে অবহেলিত এবং দল থেকে বেরিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করছেন, ঠিক তখনই অমিত শাহজি কাল বিলম্ব না করে শ্রী শুভেন্দু অধিকারীকে বিজেপিতে সামিল করিয়েছেন। শ্রী শুভেন্দু অধিকারী দীর্ঘদিন মমতার সঙ্গে রাজনীতি করেছেন। তিনি মমতার রাজনৈতিক মারপ্যাচ খুব ভালোভাবে জানেন। তিনি 2 বার মমতা ব্যানার্জিকে ভোটে হারিয়েছেন। শ্রী শুভেন্দু অধিকারী পরিবার আদি কংগ্রেসি পরিবার, সিপিএমের সঙ্গে দীর্ঘদিনের লড়াইয়ের ইতিহাস আছে। শ্রী শুভেন্দু অধিকারী বাল্যকালে সঙ্গের শাখায় যেতেন। বিজেপির সঙ্গে যোগসূত্র বলতে মাত্র এটুকু। শ্রী শুভেন্দু অধিকারী মূল্যায়নের সময় এখনও আসেনি, কেবল 100 দিন পূর্ণ হলো। এই 100 দিনে শ্রী শুভেন্দু অধিকারী কি কি কাজ করেছেন, আসুন তার নিয়ে একটু চর্চা করি। এই 100 দিনের ভিতরে শ্রী শুভেন্দু অধিকারী সরকার সরকারি চাকরি ক্ষেত্রে
নির্বাচনী প্রতিশ্রুতি মতো 5 বছর সময়সীমা শিথিল করেছে। তৃণমূল আমলে সরকারি চাকরি বলতে কিছুই হতো না, যাও 2-4টা চাকরি হতো, সব ঘুষের বিনিময়ে। ভারত বাংলাদেশ বর্ডারের প্রায় 600 কিলোমিটার বর্ডার অরক্ষিত ছিল। মমতার অসহযোগিতার দরুন এখানে কাঁটাতারের বেড়া দেওয়া সম্ভব হয়নি। শুভেন্দু অধিকারী ক্ষমতা আসার সঙ্গে সঙ্গে প্রায় 1000 একর জমি বিএসএফকে হস্তান্তর করেছেন। নির্বাচনী প্রতিশ্রুতি মতো কেন্দ্রীয় সরকার ও বিএসএফ এই 600 কিলোমিটার বর্ডার কাঁটাতারের বেড়া দ্রুত তালে শুরু করেছিল এবং এখন তা শেষ হওয়ার পথে। আমি বালাবোট সীমান্ত গিয়ে দেখেছি, যেটুকু অংশ কাঁটাতারের বেড়া দেওয়া ছিল না, সেটুকু অংশে কাঁটাতারের বেড়া প্রায় শেষের পথে। মমতা ব্যানার্জির এই ধরনের কাজ করার উদ্দেশ্য ছিল যাতে মুসলিম জঙ্গিরা অবাধে ভারতে ঢুকতে পারে এবং অবৈধ বাংলাদেশি ও রোহিঙ্গা অনুপ্রবেশকারীরা ভারতে ঢুকতে পারে। শুভেন্দু অধিকারী বিএসএফকে জমি দিয়ে ভারতের নিরাপত্তা সুনিশ্চিত করেছেন। শুভেন্দু অধিকারী লক্ষাধিক বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী ও রোহিঙ্গা অনুপ্রবেশকারীকে পুনরায় বাংলাদেশে তাড়িয়ে দিয়েছে। তিনি ভারতের নিরাপত্তাকে সুনিশ্চিত করেছেন। আরও কোটি অনুপ্রবেশকারী ভারতের বিভিন্ন কোণে কোণে ঘাপটি মেরে আছে। প্রতিশ্রুতি মতো 3000 টাকার অন্নপূর্ণা ভাণ্ডার অলরেডি দিচ্ছেন। অনেকে পেয়েও গেছে, আবার কেউ কেউ পায়নি। এই নিয়ে পশ্চিমবঙ্গের মহিলা মহলে বিস্তর অভিযোগ আছে। একটু অপেক্ষা করুন, সকলেরই যারা যোগ্য তাদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ঢুকে যাবে। লক্ষণীয় বিষয়, যারা অন্নপূর্ণা ভাণ্ডার পাওয়ার উপযুক্ত নয় তারাই পাচ্ছেন, যারা পাওয়ার উপযুক্ত তারা পাচ্ছেন না। মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় এদিকে নজর দিন, অনুরোধ রাখছি। বিজেপির মহিলা সমর্থকরা এই অন্নপূর্ণা ভাণ্ডারের সুযোগ থেকে বঞ্চিত। আয়ুষ্মান ভারত যোজনা গত 16 আগস্ট থেকে পশ্চিমবঙ্গে চালু করা হয়েছে। নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী যে বিজেপি ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে আয়ুষ্মান ভারত যোজনা অর্থাৎ বিনা পয়সায় চিকিৎসা পরিষেবা চালু করা হবে। সেই প্রতিশ্রুতি মতো আয়ুষ্মান ভারত পরিষেবা চালু হয়েছে পশ্চিমবঙ্গে। এখনও অনেকে অনলাইন আবেদন করছেন। যারা আবেদন করেননি তারা আবেদন করার জন্য অনুরোধ করছি। আবেদন করতে হবে আপনার বুথের আশাকর্মীর কাছে গিয়ে। দুনিয়া কাঁপানো আরজিকর মামলার ফাইল পুনরায় নতুন করে খোলা হয়েছে এবং শ্মশান চ্যাপ্টারটি সিবিআই তদন্তের ভিতর ইনক্লুড করা হয়েছে। আগে এই পার্টটা তদন্তের ভিতরে ইনক্লুড ছিল না। তৎকালীন পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ শ্মশান কাণ্ডে গ্রেপ্তার হয়েছেন। গুন্ডা দমন আইন ও মুসলিম মহিলাদের তালাক প্রথার বিরুদ্ধে আইন বিধানসভায় পাশ করানো হয়েছে। পশ্চিমবঙ্গে বেআইনি নির্মাণ বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হচ্ছে। অভিষেক ব্যানার্জি তৃণমূলের রাজপুত্র, তার শান্তিনিকেতন বাড়ি বেআইনি অংশ ভাঙার জন্য নোটিশ পাঠানো হয়েছে, কিন্তু অভিষেক ব্যানার্জি হাইকোর্টের আশ্রয় নেওয়ায় সেই বেআইনি অংশ ভাঙা সম্ভব হয়নি। দরিদ্র পূজা কমিটিগুলোকে
আগের মতোই আর্থিক সাহায্য করা হবে। যে সমস্ত পূজা কমিটিগুলোর বাজেট কোটি টাকার উপরে, তারা কোনো আর্থিক সাহায্য পাবেন না। 100 বছরের পুরনো রথযাত্রা কমিটিগুলোকে 5 লক্ষ টাকা করে আর্থিক অনুদান দেওয়া হয়েছে। শব্দ দূষণ রোধে মসজিদ মন্দির থেকে মাইক খুলে নেওয়া হয়েছে। শ্রী শুভেন্দু অধিকারী ধর্ম না দেখে সমানভাবে সকলের প্রতি একই আচরণ করছেন। 75,000 মহিলাকে লাখপতি দিদি বানানোর জন্য ট্রেনিং দেওয়া হয়েছে। সিন্ডিকেট রাজ ও অবৈধ টোল তুলে দিয়ে স্বচ্ছ কর ব্যবস্থা চালু করা হয়েছে। এতে পশ্চিমবঙ্গ সরকারের রাজস্ব আয় বহুগুণ বেড়ে গেছে। সুস্থ রাজনৈতিক পরিবেশ ফিরে আসায় পশ্চিমবঙ্গে শিল্পপতিরা বিনিয়োগে আগ্রহী হয়ে উঠেছে। টাটা শিল্পপতি গোষ্ঠী পুনরায় পশ্চিমবঙ্গে বিনিয়োগে আগ্রহী হয়েছে। এই টাটা শিল্প গোষ্ঠীকে সিঙ্গুর থেকে মমতা ব্যানার্জি লাথি মেরে তাড়িয়েছিল। পুরুলিয়ার রঘুনাথপুরে জিন্দালের একটি লৌহ ইস্পাত কারখানা উদ্বোধন করার জন্য মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী পুরুলিয়ায় গেছেন। এই প্রকল্পে 4,000 কোটি টাকা বিনিয়োগ হবে এবং 5,000-এরও বেশি কর্মসংস্থান হবে। নতুন শিল্প স্থাপন না হলে এবং বিনিয়োগ না আসলে কর্মসংস্থান কিভাবে হবে? সারা পশ্চিমবঙ্গ জুড়ে একটি শিল্প বান্ধব পরিস্থিতি তৈরি হয়েছে। আমাদের রাজ্যের বেকাররা যাতে কাজের জন্য অন্য রাজ্যে না যায়, তার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। রাজ্যেই কলকারখানা স্থাপন করে, শিল্প তালুক স্থাপন করে রাজ্যের মানুষকে রাজ্যেই কর্মসংস্থানের ব্যবস্থা করার উদ্যোগ নিয়েছেন শ্রী শুভেন্দু অধিকারীর সরকার। আমাদের রাজ্যের বেকাররা কেন অন্য রাজ্যে কাজ করতে যাবে? গত 100 দিনে শ্রী শুভেন্দু অধিকারী এত কাজ করার পরেও কিছু বিতর্ক উঠছে। বিশেষত অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে মনে হয় বেশি তাড়াহুড়া হয়ে গেছে। এই কাজ 6 মাস পরে থেকে শুরু করলে কি এমন মহাভারত অশুদ্ধ হতো? বিজেপির এক শ্রেণীর তোলাবাজ কর্মী তোলাবাজিতে মত্ত হয়ে গিয়েছে। তারা বিভিন্ন অঞ্চলে তৃণমূলের কাছ থেকে তোলা নিচ্ছেন। রাজ্য সভাপতি, জেলা সভাপতি হাজার মানা করা সত্ত্বেও এদের নিবৃত্ত করতে পারছেন না। হয় তারা রাজ্য নেতৃত্বের কথা শুনছেন না, অথবা রাজ্য নেতৃত্ব এদের কন্ট্রোল করতে পারছে না। সিপিএম তৃণমূলের তোলাবাজ ধান্দাবাজ নেতারা যে করেই হোক বিজেপিতে ঢুকে গেছে। উপরতলার নেতৃত্ব যদি তৃণমূলীদের সামিল করতে পারে, তাহলে নিচুতলার বিজেপি কর্মীরা কেন তৃণমূলীদের দলে সামিল করতে পারবে না? তারা কি আঙুল চুষবে? তাই নিচুতলার কর্মীরা টাকার বিনিময়ে তৃণমূল কর্মীদের দলে সামিল করাচ্ছে। জেলা কমিটিগুলোতে কিছু চোর বদমাইশ টাইপের নেতা বসে আছে। এদের মততেই জেলা জুড়ে তোলাবাজি চলছে। রাজ্য সভাপতি এবং মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় এদিকে নজর দিন। এত কিছুর পরেও শ্রী শুভেন্দু অধিকারীর সরকার সমানে এগিয়ে চলছে। আপনারা শ্রী শুভেন্দু অধিকারীকে আশীর্বাদ করবেন। মাননীয় দর্শকবৃন্দ, যদি আপনাদের কিছু বলার থাকে কমেন্টে বলুন। আর লক্ষ্য রাখুন উত্তরের কণ্ঠের পর্দায়। অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। বন্দে মাতরম,
ভারত মাতা কি জয়।